আসসালামু আলাইকুম চাষি বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো চাষি বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব যে সরিষার যখন ফুল শেষ হয়ে যায় সেই মুহূর্তে আমরা কি কি ঔষধ স্প্রে করলে আমরা সরিষার ফলনটা আরো বেশি পাবো। তাই এই ভিডিওটি কেউ স্কিপ করবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তার কারণ এই মুহূর্তে সরিষার দুটো স্প্রে কিন্তু খুব প্রয়োজন রয়েছে। এই স্প্রেগুলি আমরা যদি এই মুহূর্তে না করি, এই স্প্রেগুলি আমরা যদি এড়িয়ে চলি, তবে সরিষা হয়ে যাবে কিন্তু সরিষার সঠিক ফলনটা আমরা কিন্তু পাবো না। তাই এই সময় আমাদেরকে দুটো স্প্রে অবশ্যই করতে হবে। তো সেই দুটো স্প্রে বন্ধুরা আমি দুটো ফর্মুলায় আপনাদেরকে আজকে শিখিয়ে দেব। এই দুটো ফর্মুলা যদি আপনারা এই ওষুধগুলো সঠিক সময় সরিষায় দিতে পারেন, আশা করা যায় সরিষার ফলনটা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বৃদ্ধি পাবে। দুটো ফর্মুলা বলতে গেলে বন্ধুরা, এখন আমি আপনাদেরকে একটি ফর্মুলার কথা বলছি। এখন এই মুহূর্তে এই সরিষাতে একসঙ্গে তিনটি ঔষধ স্প্রে করতে হবে। তিনটি ওষুধ বলতে গেলে, এক নম্বর হলো অ্যামিস্টার টপ। অ্যামিস্টার টপ এই সরিষা চাষে খুব গুরুতর ভূমিকা রাখে। তার কারণ এই মুহূর্তে সরিষার এখন যে ওয়েদারের মানে অবস্থা দেখছেন, কখনো মেঘলা আর প্রতিনিয়ত কুয়াশা, এত কুয়াশা বলে বোঝানো যাবে না। তো এই মুহূর্তে কিন্তু সরিষার কাণ্ড পচা রোগ যেটা লাগে আর কি, সেই রোগটার কিন্তু আক্রমণ ঠিক এই মুহূর্তে ঘটে। তার কারণ হচ্ছে মানে ওয়েদার খারাপ। এই কারণে সরিষার মানে বডি কোনো সময় শুকোতে পারে না, সব সময় ভিজে থাকে। তাই সেই কাণ্ড পচা রোগটি দেখা দেয়। তাই এই মুহূর্তে আমরা অবশ্যই অ্যামিস্টার টপ ফাঙ্গাসাইড রেখে দেব। তার সাথে বন্ধুরা আমরা বোরন রাখবো। বোরন এই কারণেই রাখবো চাষি বন্ধুরা, সরিষার এই মুহূর্তে কিন্তু মানে ভিতরে যে দানা, সেই দানাটা কিন্তু এখন পরিপূর্ণতা পাবে। তাই আমরা যদি এই মুহূর্তে সরিষায় বোরন স্প্রে করি, তাহলে সরিষার ভিতরে যে দানাগুলো রয়েছে সেই দানাগুলো সবল, মানে একটা দানাও আপনার কুন হবে না বা ছোট হবে না, সম্পূর্ণ দানাটা কিন্তু বর্ডারের মতো একদম মোটা হয়ে থাকবে, সতেজ থাকবে। তাই এই মুহূর্তে আমরা অবশ্যই সরিষায় বোরন স্প্রে করব। তার সাথে বন্ধুরা আরেকটি স্প্রে করলে খুব ভালো রেজাল্ট পাবো, সেটা হলো মাইসিন। এই মুহূর্তে আমরা যদি অ্যামিস্টার টপ, বোরন এবং মাইসিন এই তিনটি একসঙ্গে মিশ্রণ করে আমরা যদি এই সরিষায় স্প্রে করে দিই, স্বাভাবিকের তুলনায় সরিষার ফলনটা কিন্তু আমরা অনেকটাই বেশি পাবো। এবার বলি বন্ধুরা, আমরা ডোজটা কীরকম রাখবো। দেখুন বন্ধুরা, অ্যামিস্টার টপ আপনারা 16 লিটার জলে 25 ml রাখবেন। শোনো, যে যাই বলুক, আপনারা কারোর কথায় কান না দিয়ে আমি যে তিনটি ওষুধের কথা বললাম, এই তিনটি ওষুধ কিন্তু আপনার খুব বেশি টাকা খরচ হবে না। সামান্য কিছু খরচ করে আপনি দেখুন আপনার সরিষা স্বাভাবিকের তুলনায় অনেকটাই ফলন বৃদ্ধি পাবে। তাই আপনি অবশ্যই এই মুহূর্তে অ্যামিস্টার টপ রাখবেন 16 লিটার জলে 25 ml। আর আপনি বরুণ রাখবেন। দেখুন, বরুণ মূলত ডোজে বলে মানে 1 লিটার জলে 2 গ্রাম। তাই আপনারা 16 লিটার যদি আপনার ট্যাঙ্ক হয়ে থাকে বা 15 লিটার যদি আপনার জলে ট্যাঙ্ক হয়ে থাকে, সেখানে আপনি 30 থেকে 32 গ্রাম বোরন দেবেন। আর মাইসিনের একটি ছোট প্যাকেট হয়ে থাকে দেখবেন, ওটা মূলত 1 চার্জার বা 16 লিটার জলের জন্যই কোম্পানি তৈরি করেছে। তাই আপনারা সেই একটা ছোট প্যাকেট ভালোভাবে গুলে 16 লিটার জলে গুলে জমিতে স্প্রে করে দেবেন। তাহলে দেখবেন বন্ধুরা, আপনার সরিষা মানে একটা গিলেজি আলাদা চলে আসবে, দানাগুলো থাকবে শক্ত সবল এবং আপনার সরিষায় কোনো রকম কুন পড়বে না। আগার যে দানাগুলো দেখছেন সেগুলো আপনি সঠিক দানায় পাবেন, কোনো রকম অপুষ্ট দানা পাবেন না। তাই এই তিনটি আপনি সরিষা চাষে অবশ্যই ব্যবহার করুন। এই গেল বন্ধুরা 1 নম্বর ফর্মুলা। আরেকটি ফর্মুলা বন্ধুরা রয়েছে, যেমন এই মুহূর্তে আপনারা
মানে কিছুদিন মানে রোদের যখন তেজ দেখবেন, রোদের যখন টেম্পার দেখবেন, সেই মুহূর্তে বন্ধুরা আপনারা ন্যাটিভো স্প্রে করতে পারেন। ন্যাটিভো একটি খুব ভালো কীটনাশক ওষুধ, মানে এই ফাঙ্গাসাইড, ফাঙ্গাসের ওষুধ। তাই আপনারা অবশ্যই ন্যাটিভো স্প্রে করতে পারেন, কিন্তু ন্যাটিভ স্প্রে করলে খরচটা একটু বেশি পড়ে যাবে। তাই বললাম অ্যামিস্টার টপ স্প্রে করুন। অ্যামিস্টার টপ অথবা ন্যাটিভো। ন্যাটিভোর সঙ্গে আপনারা মিশ্রণে রাখবেন বোরন। বোরন কী কারণে রাখবেন সেটা তো আমি একটু আগেই বললাম। তো বন্ধুরা, অ্যামিস্টার টপ এবং বোরন যদি একসঙ্গে স্প্রে করে দেন, তাহলে সরিষা কিন্তু মানে ভালোই হবে। তাই আমি ডিসাইড করে বলছি আপনারা ১ নম্বর ফর্মুলাটাই বেছে নিন। এই কারণেই বলছি, মানে এখন তো শীতের মৌসুম, শীতের সময় অ্যামিস্টার টপ ফাঙ্গাসাইডটি খুব ভালো রেজাল্ট করে, কিন্তু ন্যাটিভে হলো বর্ষার বা গরমের ফাঙ্গাসাইড। তাই এই মুহূর্তে আপনারা অ্যামিস্টার টপটাই রাখুন। তো চাষি বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লাগে, এই ফর্মুলাটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওতে। তো আরও যদি কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আশা করি সকলের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এই চ্যানেলে মূলত রসুন চাষ, পেঁয়াজ চাষ, সরিষা চাষ, বিভিন্ন রকম চাষ বাংলার ভিডিও আপলোড করা হয়। তাই এই চ্যানেলটি বন্ধুরা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।